हाई फ्रेंड्स गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशन अफ लाभ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি। তো প্রতিদিন তো সকাল থেকে শুরু করি ব্লগটা, তো আজকে ভাবলাম একটু দুপুর থেকে শুরু করি। আর আজকে রাত্রের দিকে একটা স্পেশাল কিছু আছে অ্যারেঞ্জমেন্ট আমাদের। তো এখন খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু করে এসেছি। এখন যাব দিদুনের সাথে একটু বেরোবো, তার আগে একটু ঘুমিয়ে নেবো, ঘুমটুম থেকে উঠে তারপর দিদুনের সাথে বেরোবো, একটু কিছু জিনিস কালেক্ট করার আছে। তো চলো ঘুমাই। তো আজকে একটু ইন্ট্রোটা একটু ডিফারেন্ট টাইপসের হলো, তাই না? তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার আছো বা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাও প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট তো খুব 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 বেশি দরকার। তো চলো না, তুমি ওটা তুলে নাও। অনেক লম্বা হয়েছে গাছটা। এখানে একটা আম গাছও তো আছে। এই আম গাছটাতে আম হয়নি কিন্তু আমের বোল আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার পিসির বাড়ির সামনে, ওই যে দেখতে পাচ্ছ সোজা আমাদের বাড়ি, আর এই পুরো জায়গাটা হচ্ছে আমার পিসির বাড়ি আর মাঠ। আর এটা পিসির একটা বাড়ি, মানে পিসিরা এখানে থাকে না, তার কি জায়গাটা কিনেছে। তো এইখানে কারি পাতা গাছ আছে একটা, যেটা আমরা নিতে আসি। শুধু কারি পাতা না, অনেক রকম গাছ আছে। কারি পাতা, আম গাছ যেখানে কিছু হয় না, এখানে ফুল গাছ আর অনেক কিছু আছে। ও পাশে অনেক গাছ গাছরা আছে, আর পুরো জায়গাটা জঙ্গল হয়ে আছে। নিয়েছো? চলো, কই নিয়েছো? ওই যে দিদিন কত কারি পাতা নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, কত জবা ফুল দেখো। কেউ নেয়নি নাকি? এই পাশে আছে দিদি, নেই যে ওই পাশেগুলো পরে নেবো ওইদিকে গিয়ে। এই গাছটাতেও আছে। আমি এখন ধরলেই চুলকাবে আমার গা হাত পা। অনেকগুলো তো, নিয়ে নাও সবটা। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, বেশি করে বানিয়ে রাখবো, এগুলো তো নষ্ট হয়ে যাবে কালকে। ওই নিচে আছে দেখো, ওই উপরে কতগুলো, ওই ওই যে ওপরে ওপরে। এটা আমি নিয়ে নিচ্ছি। এই দেখো এটার ভেতরে আরো আছে, এই দেখো এই দেখো। এই যে এখান থেকে নাও আগে তুমি ফুলগুলো। ওই যে ওই দিকটা চল। যাবো না বাবা, ওখানে জঙ্গল। এই না, অনেকগুলো ফুল। এই দেখো এখানে আছে, এটাতে যায় না। কত ফুল, লোকে ফুল পায় না কত জায়গায়। এই দেখো আমাদের লেবু গাছের লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে। কত বড় হয়েছে, হ্যাঁ কত ফুল এখন, কত বড় হয়ে গেছে। এটা কি গাছ মা, কি লেবু গাছ? শরবতী লেবু। হাট, বড় হয়ে গেছে, ছিড়বো। কত বড় বড় দেখো। এগুলো সবাইকে দেখিয়েছে। এই দেখো এগুলো কত, আমি একদম পুচকা পুচকা দেখিয়েছিলাম না, এগুলো কত বড় হয়ে গেছে এখানে। হ্যাঁ সব কটা গাছে, এই গাছটাতে। হ্যাঁ দেখো কত বড় হয়েছে লেবুগুলো। এইটা কি লেবু মা? এইটা মনে হয় ওই কমলা লেবুগুলো না? না না, এটা পাতি লেবু।
কমলা লেবু তো ওটা, এইটা পাতি লেবু। এই দেখো পাতি লেবু হয়েছে ভর্তি, ভেতরে ভেতরে দেখা যাচ্ছে না, হাত দেওয়া যাচ্ছে না ভেতরটায়। আর আম গাছগুলোর অবস্থা খারাপ, কারণ আম গাছগুলোতে পরে আমরা জল দিইনি। আম গাছগুলো সমস্ত ওই একটা দুটো করে বোল এসেছে, এই আম কোনোদিনও ধরবেও না। এখানেও একটা দুটো করে বোল এসেছিলো, সব নষ্ট হয়ে গেছে। তার ভেতরে ভেতরে হয়তো ওই ওই একটা দুটো করে এসেছে সব কিছু, তাছাড়া আর হবে না। এই যে এই পাপান মামামকে বলছি এই দেখে শান্তি হয়ে যাও, কারণ এর থেকে বেশি আম হয়তো আমাদের বাড়িতে হবে না। বোল দেখিয়েছিলাম, বোলগুলো থেকে এই খারাপ অবস্থা। আর আরেকটা সব থেকে খারাপ অবস্থা হচ্ছে এই গাছের লেবুগুলো অনেক বড় বড়, দেখো ছেড়ে দিদুন। দেখেছি দেখেছি, এই আমগুলো ভালো হয় না। কি আমগুলো এগুলো? এই যে এই গাছটাতে তাও কয়েকটা আম হয়েছে, কিন্তু বাগানের দিকে হয়েছে এই আম গাছ আমরা কোনোদিনও পাবো না। কি আম দেখতে নিয়েছো দিদুন লেবু? কই দেখি। এটা আবার কোত্থেকে বেলা হয়েছিল? ছিলে? কোন লেবুটা গো? হ্যাঁ এটা অনেকটা বড়, নি না। যে আমাদের বাড়ি যে পাণ্ডব জবা গাছটা আছে দেখেছিলাম না, ওটার থেকে আজকে দুটো কড়ি হয়েছে আর একটা ফুল হয়েছে। দুটো কড়ি থেকে কালকে ফুল ফুটবে। এখন দিদুন এখন বসেছে এই ফুলগুলো আর কারি পাতাগুলো বাসে। দেখো কত ফুল দেখেছো? আমরা তো কতগুলো তুলে নিয়ে আসলাম, এখন আবার এতগুলো। আর ওইদিকে হচ্ছে কতগুলো কারি পাতাগুলো দেখেছো, এগুলো এখন এগুলো দিয়ে তৈরি হবে আমার স্পেশাল অয়েল, হেয়ার অয়েল। মানে আমাদের কি হয়েছে, বোনের বার্থডে ছিল, তো বার্থডের খাওয়াটা বোন খাওয়াতে পারেনি, যেহেতু নিরামিষ ছিল, একাদশী দ্বাদশী এরকম ব্যাপার ছিল। তাই জন্য কি হয়েছে, বার্থডের খাওয়াটা আজকে হচ্ছে। আর আমাদের বার্থডেতে একটা ব্যাপার হয়, সবাইকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়, আর সাথে যদি কেউ কোনো সাবস্টিটিউট কিছু দেয়, আরও সাবস্টিটিউট না, সঙ্গে যদি আরও কিছু দেয়, কেউ ধরো বিরিয়ানির সাথে কখনো চিকেন চাপ, বা কেউ বিরিয়ানি রান্না করে দেয় কোনো ঘরে, মানে এরকম। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তোমরা তো জানোই, একই বাড়িতে সবাই থাকি, তো সেই হিসাব করে মেজমা আজকে বোনের জন্মদিনের বিরিয়ানিটা নিয়ে এসছে। তো সেই বিরিয়ানিটা আজকে এখন খাওয়া হবে আমাদের। আর বিরিয়ানি তো আমি বরাবরই ভালোবাসি, কিন্তু এখন একটু যেখান থেকে বিরিয়ানিটা আমি অতটাও ভালো লাগে না, তবে এখন একটু বিরিয়ানিটা খাবো, কারণ আর কন্ট্রোল হচ্ছে না, অনেকক্ষণ দিয়ে গেছে। একটু ভাইয়ের সাথে গল্প করছিলাম, তো এখন যাবো খেতে। তো চলো আগে বিরিয়ানিটা খেয়ে নিই। আর মা আর দিদুন অলরেডি বসে গেছে, মা দিদুন বিরিয়ানি আসতেই খেয়ে নেয়, অতক্ষণ ওয়েট করে না। তো আমি খাবো না খাচ্ছিলাম না দেখে মা আজকে ওয়েট করছিল। তো আমার এত গরম লাগছিল, আমি একটু স্নান করে আসলাম, মানে জল দিয়ে আসলাম। আজকে আবার গরমটা ট্রিমেন্ডাস লেভেল পড়েছে। আর দিদুন ওদিকে মাসিমণির সাথে গল্প করছে, আর এদিকে অ্যাকচুয়ালি মা, মাসিমণি আর আমার যে আসানসোলের মাসিমণি, দুজনের সাথে কথা বলছিল, যেহেতু বিয়ের ডেটটা এগিয়ে এসছে, ওরা আসবে, তো এরকম একটা ব্যাপার আছে, আমাদেরও যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য সেসব নিয়ে কনভারসেশন করতে করতে আর কি বিরিয়ানিটা খেতে দেরি হয়ে গেছে। তখন চলো এখন বিরিয়ানিটা খেয়েই নিই। তো চলো আর ওয়েট করা যাচ্ছে। এই অপেক্ষার অবসান, চলে এসেছি ডাইনিং টেবিলে আমার বিরিয়ানি নিয়ে। তো আর ওয়েট করা যাচ্ছে না। আমি প্রথমে দেখেই তো ভাবছিলাম যে হোয়াইট রাইস, যেটা আমি একদমই বিরিয়ানির পছন্দ করি না, তারপর দেখলাম না, গ্রেভি রাইস ভেতরটায় আছে। তবে এখানকার বিরিয়ানিটা না বেশ কয়েকদিন হলো মানে একটু কোয়ালিটিটা খারাপ করেছে, আগে এই বিরিয়ানিটা চরম করতো। আর এই বিরিয়ানিটার যেমন খেতে স্বাদ, তেমন ভিড়, তেমন সবকিছু। তুমি ডিমটা দেখো, ডিম আলুটা তো খুবই ভালো লাগছে দেখতে। জানি না খেতে কেমন হবে, এখনো খেয়ে টেস্ট করে দেখিনি। আর চিকেনটা সব থেকে খারাপ জিনিস লাগলো আমার, কারণ
আমি সত্যি বলতে লেগ পিস একদম পছন্দ করি না, যে কোনো কিছুতে আমি একদম পছন্দ করি না। রুড়িতে বাড়ি গেলে আমার জন্য লেগ পিস নিয়ে আসে, আমি একদম বলে দিই যে আমার জন্য লেগ পিস আনবে না। আসলে না, লেগ পিসটা আমি ঠিক পছন্দ করি না। আমি নর্মাল ছোট ছোট পিসেস এর মাংস ভালোবাসি, লেগ পিসটা আমার ভালো লাগে না। বাট চিকেনটা খুব ভালো ছিল, একটু জুসি জুসি লাগছে, তো দেখে তো বেশি ভালো লাগছে। চিকেনটা ওরা ভালোই দেয়, বরাবর খারাপ দেয় না। আমি তো এখনই খাই, বিয়ের পরে আগেই খাই না তো বিয়ের পরে। দেখো তো, বিয়েটা হোক, বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। বলছি এখনই খায় না একা, তখন তো আরো তখন তো আরোই খাবে না। আমি সবসময় একা খাই। সেটাই যখন আমি চোখ দুটো আছে দেখবো না, আমি ওই যে সন্ন্যাসীর মতো যখন শ্বশুর বাড়ি আসবা না, এই বাপের বাড়ি আসবা বরকে নিয়ে, আগে বরকে বসাবা, তারপর নিজে বসে খেয়ে উঠে তারপর লোকের কাছে যাবা। আমি তো দেখছি অনেককে দেখেছি এরকম মাথা টিপি দেওয়া আছে, ওরকম কোনো কথা নেই। বর তো জীবনেও বইবে না। আমাকে যেহেতু মাথা টিপি দেয়নি, আর বরকে খাইয়ে আমাকে খেতে হবে। এটা ভূতের 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 এটা ভূতের কোন, এটা ভূত ভূত। আর এদিকে মা আর দিদুনও বসে গেছে। আর মা আর দিদুন মানে মা তো বিরিয়ানি একদম আনলে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, কিন্তু মারও এই বিরিয়ানিটা এখন খুব একটা ভালো লাগে না। চিকেনের পিসটা তো দেখেই বুঝতে পারছো খুবই ভালো দিয়েছে। আর সত্যি বলতে চিকেনটা খেতে ভালো লাগছিল, আর আলুটাও বেশ ভালো ছিল। আলুতে নুন টুন যা ঢোকার সব দিয়েছে। আর আমি একদম না বিরিয়ানিতে, মানুষ যে খায় না যে পেঁয়াজ বা কিছু দিয়ে, আমি খেতে পারি না একদম। সবার খুব ভালো লাগে, মারও ভালো লাগে, বাট আমি বিরিয়ানিটা প্রেফার করি সবসময় শসা দিয়ে। এতক্ষণ তো বিরিয়ানির প্রশংসাই চললো, আর এইভাবে মানে চিকেন খাওয়ার একটা আলাদাই মজা। আমি বাইরে গিয়ে এইভাবেই খাই। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম।